হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে রাখি বন্ধন তো আমাদের সেরকম নেই, মানে এমনি ভাইদেরকে এমনি পরিয়ে দিচ্ছি। আমাদের সেরকম নিয়মকানুন হয় না, আমাদের ভাই ফোঁটা আছে কিন্তু রাখি বন্ধন নেই, তো আমাদের সেই জন্য আর সেরকম করে করা হয় না। তো দিদি এমনি পরিয়ে দিচ্ছে দুই ভাইকে। আর গুল্লুর তো কী হাসি! সকালে সেরকম ভিডিও করা হয়নি, যাব বোনের বাড়িতে, উঠে গেছি বাসে। গুল্লু আমি যাচ্ছি, আর বড় ছেলে বাড়িতে আছে, ননদ আছে, বড় যা আছে, ওরাই দেখবে। আর এখন নেমে গেলাম বালুঘাটে, ওখান থেকে টোটো নিয়ে এখন যাচ্ছি স্টেশনে, যে ট্রেন দাঁড়িয়ে আছে, যাব শিলিগুড়িতে। বোনের তো বিয়ে হচ্ছে শিলিগুড়িতে, অনেকেই জানো। তো ট্রেনে উঠলাম, ভাই এসে উঠিয়ে দিয়ে গেল এখান থেকে। আমার তো বাবার বাড়ি বালুঘাটেই। তো অনেককে পেয়েও গেছি কাছে, যে গুল্লুর খিদা পেয়ে গেছে ট্রেনে উঠতে উঠতেই, অনেককে পেয়ে গেছি, খুব ভালো। তো ভালোই হলো, সঙ্গী পেয়ে গেলাম। আর ট্রেন এইমাত্র ছেড়ে দিল। অনেকদিন ধরে যাওয়া হয় না। এই যে গুল্লুর আমি বড় ছেলে বাড়িতে যাচ্ছে। চলো চলো গিয়ে ট্রেনে তো জানলার ধারে বসে গেছি, খুব ভালো লাগছিল। আর চারিদিকে সবুজ আর সবুজ। এখন প্রত্যেকটা জমিতে ধান গাড়া হয়েছে। সামনে একটা দিদিভাই ছিল, তো ওই দিদিভাইটা আমাকে ভিডিও করে দিচ্ছিল। খুব ভালো, সবাইকে পেয়ে গেছিলাম, মানে খুব ভালোবাসছিল গুল্লুকেও। গুল্লু তো ওদের কাছে যাচ্ছিল, ঘুরছিল। তো মানে ট্রেনে কোনো অসুবিধা আমার হয়নি, যেহেতু আমি গুল্লুকে নিয়ে একাই যাচ্ছিলাম। এই প্রথমবার আমি একাই শিলিগুড়িতে যাচ্ছি। একটু ভয় ভয় লাগছিল যে কি করব, কেমন করে যাব। রাস্তায় তো অনেক রকমের লোক থাকে, যাই হোক কোনো রকম অসুবিধা হয়নি। আর মানে ট্রেনের বাইরে মনে হচ্ছে শুধু তাকিয়ে থাকি। এই জায়গাটা তোমাদেরও খুব ভালো লাগবে, সবুজ শান্ত পরিবেশ। হট করে চলে এলো মানে মেঘ, বৃষ্টি হবে, বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি শিলিগুড়ি। তো এইমাত্র ট্রেন থেকে নামলাম, আর প্রচণ্ড ভিড়। বোন ফোন করেছিল, বললো তুই দাঁড়া, আমি যাচ্ছি। গুল্লুকে নিয়ে আমি দাঁড়িয়েছি, বোন এসেছে, যাচ্ছি বাড়িতে। আর মানে ভিডিও করার মতন পরিস্থিতি না। তো চলে এলাম বোনের বাড়িতে। সারা দিন পর বাপরে ট্রেনে বিরক্ত লাগছিল। তো এটা কিন্তু আমার বোনের মানে জায়ের মেয়ে, আর এই যে বোন। তো যাই হোক, খুব মজা করবো বোনের সঙ্গে কয়েকদিন। আর এই যে পুচকুটা করে বসে আছে। তো এই মাত্র বোনের বাড়িতে এসে বসলাম, আর বাপরে বাপ মুখ চোখের কি অবস্থা, সারাটা দিন চলে গেল গাড়িতে। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, রাত হয়ে গেছে, এখন বাজে 11টা। তো এখন শুতে যাবো। আর দুটা মিলে এখানে শুয়ে কি দুষ্টুমি শুরু করে দিয়েছে, আর বোন বাইরে কাজ করছে। তো চলো, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো।